আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হ্যাপি নিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ঈদের দিন কেউ কখনো এরকমের গিফট পেয়েছেন? আমরা পেয়েছি। কারণ হচ্ছে আমরা একদম প্রত্যন্ত গ্রাম নীলপুরে গিয়েছিলাম, তবে এখন আর প্রত্যন্ত গ্রাম নেই, এখন ওয়েস্টার্ন কান্ট্রি হয়ে গেছে। সেখানে সবাই আধুনিক হয়ে গেছে, শহরের মতোই। বিদ্যুৎ আছে, রাস্তাঘাট খুবই সুন্দর। ভাবলাম আমরা ঈদের দিন গ্রামের বাড়িতে যাব। ওখানে গিয়ে যে আমরা যে মজা পাবো, যে ভালো লাগবে, সেটা আসলে শহরের বাড়িতে হয় না। একদম নারীর টানে বাবার বাড়িতে গেলাম। ওখানে আমার বাবা মা আছে, দাদা দাদি সবাই আছে, তাদের দেখতে গেলাম। ওখানে আমার গ্র্যান্ডফাদার দাদা ভাইয়ের মার্কেট আছে, সেটা আমার বাবা আরও আধুনিক করেছেন। সেই বাজারের কলা আমাদের এক আত্মীয় কিনে নিয়ে যাচ্ছিল। তারপরে আমাদের পথে আমাদের সাথে দেখা, উনি আমাদের গাড়িতে উঠলো। উঠার পরে বেচারা এই কলা আমাদের গিফট করলো, না আনলেও তো কষ্ট পাবে, যার ফলে আনতে হলো। যেহেতু ঈদের দিন, ঈদের স্পেশাল গিফট হচ্ছে কলা। এটা হচ্ছে কাঁচা কলা, কাঁচকলা বলে যাকে। সেইটা আবার পেকে গেছে, এত পোক্ত ছিল, পাকাপোক্ত হয়ে গেছে, এখন পেকে গেছে। কেউ কি কোনোদিন এরকমের কাঁচা কলা পাকা খেয়েছেন? একদম গাছ পাকা, কোনো ফরমালিন নেই, একদম গ্রামের। তো ঈদের দিন তো ভীষণ বৃষ্টি ছিল, ঝড় বৃষ্টি ছিল। এরকম ঝড় বৃষ্টিতে পাগলেও বাসা থেকে নামে না, কিন্তু আমরা গিয়েছি নারীর টানে, প্রাণের টানে। খুব ভালো একটা গ্রাম, এত সুন্দর গ্রাম, নির্মল বাতাস, আর চারদিকের মানুষজন এত সুন্দর। আর আমাদের গেলে মনে করে ওরা অনেক সেলিব্রিটি যেরকম যায় সেভাবে ওরা আমাদের আদর আপ্যায়ন করে, ভীষণ ভালো লাগে। তবে আমাদের আবার একটা সমস্যা হচ্ছে, আমরা গ্রামের বা কোনো খাবার দাবার খেতে পারি না। আমরা খাবার দাবার সাথে করে নিয়ে যাই, আবার ওদেরও একটু একটু করে দিই, ওরা ভীষণ খুশি হয়। আর আমরা যখন গ্রামে যাই ওরা মনে করে অনেক ওদের এতটা আনন্দ লাগে, ওরা খুব ভালো ফিল করে। আর আমরা যারা শহরে আছি, গ্রামের মানুষ আসলে খুব খারাপ লাগে। কিন্তু